হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি রান্না করবো ঠ্যাং, কলিজা, ঘিলা। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন দিব ঠ্যাং, কলিজা, ঘিলা। একটু ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য একটু লবণের গুঁড়ো। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব। 40 টাকা নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে ভাজতে লাল লাল করে ফেলবেন। দেখুন মুরগির ঠ্যাংগুলো কলিজাগুলো সব লাল লাল হয়ে গেছে। এখন ভাজতে লাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। একই কড়াইতে দিয়ে দিব তেল পরিমাণ মতন, দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ। এগুলো একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 2 চামচ আদা রসুন বাটা পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যাতে কাঁচা দুর্গন্ধটা দূর হয়। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো সামান্য একটু লবণ। যেহেতু আমি আগে লবণ দিয়ে ভেজেছি, এই জন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি। এখন ভালো করে মশলাটা মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায়। এখন মশলাটা কষিয়ে নিব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ঠ্যাং, কলিজা, গিলাগুলো দিয়ে দিব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এখন মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি। এইভাবে আমি 3 মিনিট রান্না করে নিব। দেখুন 3 মিনিট পর আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর আমি 2 মিনিট জাল দিব। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখুন কালারটা কত ফাইন হয়েছে। হয়ে গেল আমার মুরগির ঠ্যাং, কলিজা, গিলা ভুনা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।